হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, গত ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমরা জানব পড়ন্ত বস্তু সম্পর্কে। বন্ধুরা, কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষের প্রভাবে ভূমিতে পৌঁছায়। পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও 3টি সূত্র বের করেন। এই সূত্রগুলো একমাত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বন্ধুরা, তাহলে চলো এই পর্যায়ে আমরা পড়ন্ত বস্তুর সূত্রাবলী সম্পর্কে জেনে নেই। পড়ন্ত বস্তুর সূত্রগুলি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বস্তু পড়ার সময় স্থির অবস্থান থেকে পড়বে, এর কোনো আদিবেগ থাকবে না। বন্ধুরা, বস্তু বিনা বাধায় মুক্তভাবে পড়বে, অর্থাৎ এর উপর অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না, যেমন বাতাসের বাধা এর উপর কাজ করবে না। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব পড়ন্ত বস্তুর প্রথম সূত্র সম্পর্কে। স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। বিভিন্ন ভরের, আকারের ও আয়তনের বস্তুকে যদি একই উচ্চতা থেকে ছেড়ে দেয়া হয় এবং এগুলো যদি বিনা বাধায় মুক্তভাবে পড়তে থাকে, তাহলে সবগুলো একই সময় মাটিতে পৌঁছাবে। বন্ধুরা, এখন আমরা দেখব দ্বিতীয় সূত্র। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারি অর্জিত বেগ সমানুপাতিক পতনকাল বা ভি সমানুপাতিক টি। বন্ধুরা, তাহলে চলো এবার আমরা তৃতীয় সূত্রটি দেখে নেই। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমানুপাতিক পতনকাল স্কয়ার, বা আমরা বলতে পারি ভি সমানুপাতিক টি স্কয়ার। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতির সমীকরণ নিয়ে। অভিকর্ষের ফলে বস্তুর যে ত্বরণ হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য নির্দিষ্ট স্থানে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে এই ত্বরণের মান মোটামুটি ধ্রুব থাকে। যদিও ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে এর মানের সামান্য পরিবর্তন হয়, তবুও আমাদের হিসাব নিকাশের সময় g = 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার এই মানটি যথেষ্ট সঠিক। বন্ধুরা, কোনো বস্তু উপর থেকে নিচে পড়ুক বা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হোক, বস্তুর উপর কেবল অভিকর্ষের ফলে ত্বরণ নিচের দিকে ক্রিয়া করলে তাকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বলে। তাই মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি হচ্ছে একমাত্রিক সুষম গতির উদাহরণ। বন্ধুরা, সাধারণত খাড়া উপরের দিকে ওয়াই অক্ষ ধনাত্মক ধরা হয়। সুতরাং ঊর্ধ্বমুখী সরণ, ঊর্ধ্বমুখী বেগ এবং ঊর্ধ্বমুখী ত্বরণ ধনাত্মক এবং নিম্নমুখী সরণ, নিম্নমুখী বেগ এবং নিম্নমুখী ত্বরণ ঋণাত্মক ধরা হয়। তাহলে আমরা বলতে পারি a = -g। তাহলে বন্ধুরা, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো এরকম হবে, যেমন v = v0 - gt, h = v0 + v/2 × t, h = v0t - ½ gt² এবং v² = v0² - 2 × gh। বন্ধুরা, y অক্ষ বরাবর গতি বোঝার সুবিধার্থে যদি আমরা রাশিগুলোর সংকেত y পাদাঙ্ক ব্যবহার করি, অর্থাৎ অবস্থান বা সরণ h এর পরিবর্তে y
আদিবেগ v এর পরিবর্তে vy নট, শেষ বেগ v এর পরিবর্তে vy লিখি, তাহলে এই সমীকরণগুলোর রূপ হবে vy equals to vy naught minus gt, y equals to vy naught plus vy by 2 into t, y equals to vy naught t minus half gt square এবং vy square equals to vy naught square minus 2gy। বন্ধুরা, কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষের প্রভাবে একসময় সেটি নিচে নামতে শুরু করে। উপরে ওঠার সময় এর বেগ হ্রাস পেতে থাকে এবং একসময় বেগ শূন্য হয়। তারপর নিচে নামার সময় আবারও তার বেগ বাড়তে থাকে। সর্বাধিক উচ্চতায় বস্তুর বেগ অর্থাৎ শেষ বেগ v equals to 0 হয়। বন্ধুরা, এখন আমরা যে সমীকরণটি দেখলাম সেখানে v equals to 0 বসালে যে h পাওয়া যাবে সেটি হবে সর্বাধিক উচ্চতা h max। এবার এই সমীকরণে v equals to 0 বসালে যে t পাওয়া যাবে সেটি হবে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় t max। বন্ধুরা, এই সমীকরণটিতে h equals to 0 বসালে যে t পাওয়া যায় সেটি হচ্ছে বস্তুর উড্ডয়নকাল ক্যাপিটাল T এবং সর্বাধিক উচ্চতা h max এবং সর্বাধিক উচ্চতায় বস্তুর বেগ হবে 0। বন্ধুরা, তাহলে সমীকরণে আমরা মান বসিয়ে পাই 0 equal to v naught square minus 2g into h max, অর্থাৎ h max equals to v naught square by 2g। বন্ধুরা, সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে অতিবাহিত সময় সম্পর্কে এবার আমরা জানব। সর্বাধিক উচ্চতায় বস্তুর বেগ v হবে 0, তাই সমীকরণটি ব্যবহার করে আমরা পাই 0 equal to v naught minus g into t max বা t max equal to v naught by g। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব উড্ডয়নকাল বা উত্থান ও পতনে অতিবাহিত সময় সম্পর্কে। ধরা যাক ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে কোনো বস্তুর সময় লাগে t, তাহলে বস্তু উপরে উঠে আবার ভূপৃষ্ঠে ফিরে আসলে উচ্চতা হবে h equals to 0। এবার সমীকরণে আমরা মানগুলো বসিয়ে পাই 0 equals to v naught t minus half gt square, অর্থাৎ t equals to 0 অথবা t equals to 2 v naught by g। বন্ধুরা, t equals to 0 দ্বারা বোঝানো হয়েছে যে মুহূর্তে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে সেই সময়। তাই t equals to 2 v naught by g হলো ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে আবার ফিরে আসার সময় অর্থাৎ উড্ডয়নকাল। বন্ধুরা, 2/g একটি ধ্রুব সংখ্যা হওয়ায় আমরা বলতে পারি t সমানুপাতিক v naught, অর্থাৎ উড্ডয়নকাল আদিবেগের সমানুপাতিক। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রক্ষেপক বা প্রাস সম্পর্কে। কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে, যেমন তির্যকভাবে নিক্ষিপ্ত ঢিল, বুলেটের গতি ইত্যাদি। এখন আমরা এর অবস্থান ও বেগ সম্পর্কে জানব। ধরা যাক যে বিন্দু থেকে বস্তুটি নিক্ষেপ করা হয় সেটি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, তাহলে প্রসঙ্গ কাঠামোর ধনাত্মক x অক্ষ ধরা হয় বস্তুটি যে দিক দিয়ে আনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেদিকে এবং ধনাত্মক y অক্ষ উলম্ব বরাবর খাড়া উপরের দিকে। সুতরাং বস্তুটির আদি অবস্থানে x naught equals to 0 এবং y naught equals to 0। বন্ধুরা, বস্তুটিকে নিক্ষেপ করা হলে এর উপর কেবল অভিকর্ষজ ত্বরণ খাড়া নিচের দিকে ক্রিয়া করে। সুতরাং এই ক্ষেত্রে বস্তুটি ত্বরণ হয় y অক্ষ বরাবর এবং -g, যেখানে g equals to 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বন্ধুরা, ধরা যাক t equals to 0 সময়ে প্রাসটিকে ও বিন্দু থেকে v বেগে অনুভূমিকের সাথে থিটা নট কোণে নিক্ষেপ করা হলো। সুতরাং x ও y অক্ষ বরাবর আদিবেগের উপাংশগুলো হলো vx naught equals to v naught cos theta naught এবং vy naught equals to v naught sin theta naught। বন্ধুরা, আবার ধরা যাক বস্তুটি t সেকেন্ডে p অবস্থানে পৌঁছালো, যেখানে তার বেগ ভেক্টর v এবং
এটি অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে ভি বেগের অনুভূমিক ও উলম্ব উপাংশ হল Vx ইকুয়াল টু Vx নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট, যেহেতু এক্স অক্ষ বরাবর ত্বরণ 0, এবং Vy ইকুয়ালস টু Vy নট মাইনাস জিটি বা ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। বন্ধুরা, সুতরাং টি সময়ে বা পি অবস্থানে প্রাসের বেগ ভেক্টর ভি এর মান হল মডুলাস অফ ভেক্টর ভি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এবং ভেক্টর ভি যেহেতু এক্স অক্ষ অর্থাৎ অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সুতরাং আমরা বলতে পারি tan থিটা ইকুয়ালস টু ভি ওয়াই বাই ভি এক্স। বন্ধুরা, অবস্থান ভেক্টর আর এর অনুভূমিক ও উলম্ব উপাংশ ও কিউ ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু ভি এক্স নট ইন্টু টি বা ভি নট কস থিটা নট ইন্টু টি। আবার ওপি ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু ভি ওয়াই নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, বা আমরা বলতে পারি ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বন্ধুরা, যে কোনো মুহূর্তে টিতে অবস্থান ভেক্টর আর এর মান হল মডিউলাস অফ ভেক্টর আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বন্ধুরা, ভেক্টর আর এক্স অক্ষের সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করলে tan থিটা নট ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব গতিপথ বা চলরেখ সম্পর্কে। ধরা যাক একটি বস্তু ভি নট আদিবেগ এবং অনুভূমিকের সাথে থিটা নট কোণে নিক্ষেপ করা হলো। আদিবেগের অনুভূমিক ও উলম্ব উপাংশ হল Vx নট ইকুয়ালস টু ভি নট কস থিটা নট এবং Vy নট ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট। ধরা যাক নিক্ষেপের টি সময় পর প্রাসটির অবস্থান পি বিন্দুতে। ধরা যাক ও কিউ ইকুয়ালস টু এক্স এবং কিউপি ইকুয়ালস টু ওয়াই। তাহলে ও কিউ ইকুয়ালস টু টি সময়ে অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি। আবার কিউপি হল টি সময়ে অতিক্রান্ত উলম্ব দূরত্ব। তাহলে আমরা আবার বলতে পারি ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বন্ধুরা, কোনো বস্তুর গতিপথ, সঞ্চারপথ বা চলরেখের সমীকরণ হচ্ছে যে কোনো মুহূর্তে তার স্থানাঙ্কগুলোর সম্পর্ক নির্দেশক সমীকরণ। বন্ধুরা, তাহলে সমীকরণ থেকে আমরা টি এর জন্য রাশিমালা পাই টি ইকুয়ালস টু এক্স বাই ভি নট কস থিটা নট। এবার এই টি এর মান আমরা এই সমীকরণে বসিয়ে পাই ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট ইন্টু এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি ইন্টু এক্স বাই ভি নট কস থিটা নট হোল স্কোয়ার, বা ওয়াই ইকুয়াল টু tan থিটা নট ইন্টু এক্স মাইনাস জি বাই 2 ইন্টু ভি নট কস থিটা নট হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। বন্ধুরা, এই সমীকরণে tan থিটা নট ইকুয়ালস টু বি এবং জি বাই 2 ইন্টু ভি নট কস থিটা নট হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হল সি। তাহলে আমরা মানগুলো বসিয়ে পাই y ইকুয়াল টু বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, যা হলো একটি পরাবৃত্তের সমীকরণ। তাই বন্ধুরা, প্রাসের গতিপথ হচ্ছে একটি পরাবৃত্ত। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই। স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক।
স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ঊর্ধ্বমুখী সরণ, ঊর্ধ্বমুখী বেগ এবং ঊর্ধ্বমুখী ত্বরণ ধনাত্মক এবং নিম্নমুখী সরণ, নিম্নমুখী বেগ এবং নিম্নমুখী ত্বরণ ঋণাত্মক ধরা হয়। কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলে। প্রাসের গতিপথ হচ্ছে একটি পরাবৃত্ত।